অভিনয় রুদ্র পরিবার, কৃষ্ণকান্ত মাঝি, সুকমল নায়ক, শুভম করণ, সৌম্যদীপ মেঠা, সৌম্যদীপ জানা পরিচালনা। এবং এই টোটাল নাটকটি যিনি এই মঞ্চে বাস্তবায়নে সাহায্য করেছেন তিনি হলেন আমাদের বিদ্যালয়ের অন্যতম সহশিক্ষক মাননীয় জয়ন্ত কুমার ভৌমিক মহাশয়। তাই অবাক জল্পন উপস্থাপিত হওয়ার আগে সকলের মনোযোগ আকর্ষণের জন্য একটু জোরে হাততালি হয়ে যায়। সকলে নাটক দেখার জন্য প্রস্তুত তো? বেশ। একটু জল না পেয়ে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখন প্রায় 1 ঘন্টার পথ বাকি। চেষ্টায় মগজের ঘিরে শুকিয়ে উঠলো। একটু জল চাই কার কাছে। গৃহস্থের বাড়ি, দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলেও সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তাড়া করবে। পথেও তো লোকজন দেখছি না। ওই একজন আসছে, ওকেই জিজ্ঞেস করা যাক। এই যে মশাই, মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন? জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়, কাঁচা আম কেমন দিতে পারি? না 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 না, আমি তা বলিনি। না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কিনা না, তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিল। না না, আমি জলপাই চাচ্ছি না। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? আমাকে এরকম করবার মানেটাই বা? না না, আপনি ভুল বুঝছেন, আমি জল চাচ্ছিলাম। জল চাচ্ছেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার থেকে? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা আর মাছরাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে গেলে কি চাল তার খোঁজ করে? হ্যাঁ, ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা কয় আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছি, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কি জল নেয়? না, লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়, বুঝলেন? দেখলে কি কথায় কি বানিয়ে ফেললে। ওরে বাবা, কি চেষ্টা পেয়েছে রে। ওটা বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। হ্যাঁ, আগে না, আমি পূব গাঁয়ের লোক, একটু জলের খোঁজ করছিল। বলো কি হে, গাঁও ছেড়ে এখানে আছো জলের খোঁজ করতে? তা যাই বলো বাবা, অমন জল কিন্তু কোথাও পাবে না। আশা জল, তোপা জল, চমৎকার জল। হ্যাঁ জানেন, সেই সকাল থেকে না হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। যেমন তেমন জল তো খাওনি কখনো? বলি ঘুমরির জল খেয়েছো কোনোদিন? না, আমি তা খাইনি। খাওনি? ঘুমরি হচ্ছে আমার মামা বাড়ি, আদত জলের জায়গা। সেখানকার যে জল সে কি বলবো তোমার। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল অমনটি আর কোথাও পেলাম না। ঠিক ছিল একেবারে চিনির পানা, ঠিক ছিল একেবারে কেওড়া দেয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন এই তেষ্টার সময় না, যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। তাহলে বাপু তোমার গায়ে বসেই জল খেলেই তো পারতে। 5 কোষ পথ হেঁটে জল খেতে আসার দরকার কি ছিল? চাই একটা হেলেই হলো, ও আবার কিরকম কথা বাবা। আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, ব্যাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি না। হ্যাঁ, শোন না কি এত তৎকাতৎকি কিসে? না, তৎক নয়, আমি জল চাইছিলাম, তা উনি সে কথা কানই নেননি, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলাম তো রেগে মেগে একটু অস্থির একদম। আরে দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাও, ও হতবাগা জানেই বা আর বলবেই বা। ওর যে দাদা আছে খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত দাদা।
মুকুটা কি বললে তোমায়? কি জানি মশাই, কি জানি। জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামা বাড়ির জল বলে 5 রকম শব্দ শুনিয়ে দিলে আমি। ভাবলে খুব বাহাদুরি করছে। হ্যাঁ হ্যাঁ। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে দিয়েছে। আরে ভারী তো শব্দ করেছে। আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে তো আমি এক্ষুনি 25টা বলে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু শুনুন, আমি বলছিলাম কি একটু খাবার জল আমার। কি বলছো? বিশ্বাস হচ্ছে না? না, না। আচ্ছা আচ্ছা, শুনে যাও। বৃষ্টির জল, এই মরে গেল। ডাবের জল, নাকের জল, না। চোখের জল, জিভের জল, ভিঙ্গর জল, ফটিক জল, রোদে ঘেনে জল, না, মানে- আহ্লাদে গলে জল, আরে বাবা। গায়ের রক্ত জল, বুঝিয়ে দিল যেন জল। কথা হলো? বলনি বুঝি? না না, গুনিনি, একদম গুনিনি। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই মশাই। আমি তোমার কাজ না থাকলেও আমাদের কাজ থাকতে পারে তো। যাও যাও যাও, মেলা বকিও না। একেবারে অপুদাত্তি রাখছে। না, ওরে বাবা রে, না না, জল টলছে, আমার কাজ নেই, এগিয়ে যাই। ওরে বাবা, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। ওই তো, ওই দেখো লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিলের লোক আসছে। লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ এই মশাই, ও মশাই, দেখুন আমি অনেক দূর থেকে আসছি, হ্যাঁ এখানে একটু জল মিলবে না কোথাও? কি বলছেন? হ্যাঁ জল মিলবে না? হ্যাঁ হ্যাঁ। খুব মিলবে, আচ্ছা 100 বার মিলবে। হ্যাঁ। দাঁড়ান, হ্যাঁ। এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, হ্যাঁ। বল, কল, ফল, মিলের অভাব কি? এবার। কাজল, সজল, উজ্জ্বল, জল জল, চঞ্চল, চলচল, আখি জল, ছল ছল, নদী জল, কলকল, হাসি শুনি খল খল, আকানল, বাঁকানল, আগল, ছাগল, পাগল, কত চাল। এ দেখি আর এক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কি রকম মিল চাইছেন বলুন? কি রকম, কোন ছন্দ সব বলে দিন, যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেবো। ওরে বাবারে, ভালো বিপরীতে পড়া গেল দেখছি। মশাই, আর কিচ্ছু চাইছি না, শুধু একটু জল খেতে চাই। ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই। এই তো বেশ, শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা, প্রাণ আই ঢাই চাই, কিন্তু কোথা গেলে পাই, বল শীঘ্র, বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? নাকি? হ্যাঁ, খুব মিলেছে, ভাষা মিলেছে। নমস্কার। বুকে বুকে মাথা ধরিয়ে দিলে একটু ছায়ায় গিয়ে বসে মাথা ঠান্ডা করিয়ে যাই। ওরে বাবারে। মিলবে না বলছি, মেলাচ্ছে কে? সেবার যখন বিষ্টুদা বৈকাল কিসের সঙ্গে মিলবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল কে বলে দিয়েছিল। নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। একই লোকটা কোথায় গেল? একি আপনি কোথায়? ধ্যাৎ তেরি। ওই দেখি ওই একটা বাচ্চা ছেলে লেখাপড়া করছে। ওগো খোকা, একটু এদিকে শোনো তো ভাই। পড়ার সময় ডাকাডাকি করতে হয়েছে? আমি মনে করেছিলাম পাড়ার কোনো ছোকরা বুঝবে। আপনার কি দরকার? আগে আগে জল তেষ্টায় না বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না। কেউ বলতে পারলে না? আগে না। আসুন আসুন আসুন, কি খবর চান, কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দিচ্ছি। কি বলছিলেন?
জলের কথা জিজ্ঞেস করছিলেন না? আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি তো। কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। আগে একটু খাবার জল যদি। আসছে ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। এই মাটি করেছে রে। বুঝলেন তো? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। বেশ তো খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না যে জল পরিষ্কার স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। কেমন? এই দেখুন 1 শিশি জল। দিন খাই। ব্যস্ত হবেন না। দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখবেন পোকা সব কিলবিল করছে। কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন ও বাড়ির পুকুরের জল। দিন খাই। ব্যস্ত হবেন না, আমি এইমাত্র পরীক্ষা করে দেখলুম ওর মধ্যে রোগের বীজ সব ও জল খেয়েছেন কি মরেছেন? এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরা বীজ, ডিপথেরিয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই দেখুন এইসব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু থাকে ওরা সেইগুলো খায়। এই জলটায় কি দুর্গন্ধ দেখুন। পচা পুকুরের জল ছেঁকে নিয়েছি, তবু করেন কি ওসব জানবার কিছু দরকার নেই আমার। খুব দরকার আছে, এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা এগুলো। খুব দরকারি, আমি জানতে চাই না, আর এখন আমার সময়ও নেই। এই তো জানবার সময়। আর 2 দিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, জলে কি কি দোষ থাকে, কি করে সেসব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব কি জানবার মতো কথা নয়। এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে উঠছে, মেঘ বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা ভেবেই পাচ্ছি না। বলি বারবার করে বলছি, চেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানে নিচ্ছেন না। একটা লোক চেষ্টায় জল করছে, তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? শুনেছি বই কি, চোখে দেখেছি। মদ্দিনাথকে কুকুরে কামড়ালো, মদ্দিনাথে হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক। আর জল খেতে পারে না, যেই জল খেতে যায় অমনি গলায় খিঁচ ধরে যায়, মহা মুশকিল। শেষকালে ওঝা ডেকে ধূত্র দিয়ে ওষুধ লেগে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচে। ওরকম হয় না, এদের সঙ্গে আর ফিরে ওঠা গেল না। কেন বা মরতে এইছিলাম যেখানে। বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আছে বই, এই দেখুন না, এই যে বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। বাবা দিন খাই দিন। ও জল খায় না। আচ্ছা, ও জল খায় না, ওতে তো স্বাদ নেই, একেবারে বোবা জল কিনা। এইমাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে। তারপর যা বলছিলাম শুনো, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? না মশাই, আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু জানি না, কিচ্ছু মানি না, কিছু বিশ্বাস করি না। বললেন আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। বটে, কোনটা দেখতে চান বলুন দেখি, কোনটা? আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, সাদা খাঁটি ঠান্ডা 1 গ্লাস খাবার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিছু নেই, তাই দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় 1 গ্লাস ভর্তি জল দিয়ে দেখান দেখি। এখন দেখিয়ে দিচ্ছি। দৌড়ে আমার পুজো থেকে 1 গ্লাস জল নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম তফাৎ হয়, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। কি করছে? বাঁচা গেল। এটা কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয়। থাক, এখন নাই বা খেলে, পরে খাবেন এখন। আর এই গাঁয়ের মধ্যে আপনার মতো আন করা পাগল আর যতগুলো আছে না,
সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবেন। তারপর খাটিয়া তলবার দরকার হলে আমায় খবর দেবেন। আমি খুশি হয়ে ছুটে আসবো। হত ভাগা জোচ্চর কোথাকার। ভালো লেগেছে তো? বেশ, এবার আরো নাচ আছে, আরো আকর্ষণীয় বিষয় আছে। প্রীতি পিপলাইকে ডেকে নেব আবৃত্তির জন্য। দুই বাংলা, এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে একাকার হয়ে যায়। প্রীতি পিপলাই আবৃত্তিতে পঞ্চম শ্রেণীর প্রীতি পিপলাই। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী, লিচু আর কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখী ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠী নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়। নজরুল নিয়ে কেন তবু আজও এত বিভ্রম হয়?